আচ্ছা, আমরা হচ্ছে অনলাইন থেকে অনেক ধরনের ভিডিও, ইমেজ সেগুলো কালেক্ট করি, অথবা হচ্ছে আমাদের ফোনে নিজেরা হচ্ছে ভিডিও মেক করি, দেন হচ্ছে পিকচার হচ্ছে তুলি। এখন প্রত্যেকটা জিনিসের, হ্যাঁ, এরকম ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা যদি কোনো ধরনের ছবি অথবা ভিডিও এসব তৈরি করি, মেক করি, এটার এগেনস্টে প্রত্যেকটা জিনিসের এগেনস্টে একটা করে হচ্ছে এক্সটেনশন তৈরি হয়। কি তৈরি হয়? এক্সটেনশন তৈরি হয়। এক্সটেনশনটা আসলে কি? এক্সটেনশনটা আপনি বলতে পারেন একটা নির্দিষ্ট ঠিকানা আপনাকে নির্দেশ করবে। যেমন আপনি যখন ছবি তুলেন তখন ছবির পেছনে হয় থাকে ডট পিএনজি অথবা হচ্ছে কি জেপিজি। আপনারা দেখবেন কোনো প্রতিষ্ঠানে যখন আপনি হয়তো স্টুডেন্ট হিসেবে কোনো আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে যাচ্ছেন, বা কোনো একটা জায়গায় ফর্মাল জায়গায় আপনি ছবি দিতে যাচ্ছেন, তখন তারা অনেক সময় নির্দিষ্ট করে দেয় যে জেপিজি কি হবে, এক্সটেনশনের, বা জেপিজি ফাইল হবে ছবির ফরম্যাটটা, অথবা পিএনজি হবে। এরকম কি নির্দিষ্ট আপনাকে কমিটমেন্ট বা এটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, তাই না? এখন আসলে তাহলে আমাদের আসলে এই বিষয়গুলো বেসিক ভাবে ধারণা দরকার যে আসলে জেপিজিটা আসলে কি প্রেজেন্ট করতেছে, বা পিএনজিটা আসলে কি করে, কি বিষয়টা প্রেজেন্ট করে, ঠিক আছে? অথবা ভিডিওর ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখবেন যে কি থাকে, এমপি4 থাকে। আবার অনেক ভিডিওর ক্ষেত্রে আপনারা দেখবেন মক থাকে, এভিআই থাকে, ওয়েবপি থাকে। আসলে এগুলো কি রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে কি জানাটা আমাদের জন্য জরুরি। ধরেন আপনি যখন কোনো একটা কি করলেন, ফর্ম তৈরি করলেন, হ্যাঁ, এখন ওইখানে আপনার পিকচার অ্যাড করতে হবে, অথবা আপনার কাউকে এটা দিতে হবে, তখন আপনাকে বললো যে জেপিজি দিয়ে। এখন আপনি জানেন না যে জেপিজিটা দিয়ে কি প্রেজেন্ট করতেছে, পিএনজি কি করে। নর্মালি ক্ষেত্রে আমরা যে সকল মোবাইলে ছবি তুলে থাকি সেগুলো জেপিজি ফরম্যাটেই হয়। তবে পিএনজিটার ক্ষেত্রে কি হয়, ছবি আদান প্রদানের ক্ষেত্রে ফাটে না ছবিগুলো, ঠিক আছে? সেটা কি থাকে, মানে অনেক ছবি দেখবেন আপনি যখন 2-3 বার কারো কাছে আদান প্রদান করতেছেন, তখন একটা পর্যায়ে ফেটে যাবে। কিছু সোশ্যাল মিডিয়া থাকে যেগুলোতে দিলে ছবি ইয়ে হয় না। কারণ আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে যদি ডকুমেন্ট করে কোনো ছবি আপনি কি করেন, কার কাছে পাঠান, সেই ছবিটার কোয়ালিটিটা ভালো থাকে। দেন হচ্ছে আপনি যদি ইমোতে কাউকে দেন, তখন দেখবেন ছবিটা হয়তো ফেটে যাচ্ছে, এরকম হয়। তাহলে এইটার কারণ কি আসলে? তাহলে কিভাবে বা কোন ওয়েতে আমরা কাউকে কোনো কিছু শেয়ার করলে সেটা কি থাকবে, ভালো থাকবে বা কোয়ালিটিফুল থাকবে, বা কেন এটা হয় সেটার জন্য আমরা এখানে টপ 10, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট ও তাদের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ভিডিও ফরম্যাট আর তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে কয়েকটা কি রেখেছি, ধারণা রেখেছি। যেমন সবার প্রথম আমরা যদি যেটা দেখাই সেটা হচ্ছে গিয়ে জেপিইজি, যেটাকে ইংলিশে বলা হয় জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আসলে এটা বৈশিষ্ট্যগুলো আসলে কি, এটা গুণগত মান কিছুটা কি হয়ে যায়, কমে যায়। এটার ফাইলের সাইজটা কি হয়, ছোট হয়। জেপিইজি যেটা আমরা হচ্ছে নর্মাল ছবিগুলো দেখে থাকি, ঠিক আছে? এগুলো কিসের জন্য উপযুক্ত দেখেন, বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশের জন্য, অথবা ফটোগ্রাফি যেটা আমরা ফোনে করে থাকি, অথবা সোশ্যাল মিডিয়া, এগুলোকে কিসে কি ব্যবহার করার জন্য, ব্যবহারের জন্য উপযোগী। যেমন ওয়েব ইমেজ, অথবা কি এটা কিসের জন্য, ফটোগ্রাফের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এইটা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? জেপিইজি, তাহলে এখন যদি আপনাকে কেউ বলে যে জেপিইজি আসলে কেন ব্যবহার করা হচ্ছে, আপনি বলতে পারেন যেটা নর্মাল ফটোগ্রাফির জন্য অথবা সোশ্যাল মিডিয়া ইউজের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকতে পারে। আপনারা একটু আগে কিছুক্ষণ আগে ম্যামকে জিজ্ঞেস করেছেন যে আসলে ম্যাডাম কোশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে, জিজ্ঞেস করছিলেন। পিএনজিটা আসলে কি দেখেন, পিএনজি বলতেছে যে আপনার পোর্টেবল নেটওয়ার্কস কি গ্রাফিক্স, এটার গুণগত মান অক্ষুণ্ণ থাকে। যেই কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে পিএনজি করে যখন আপনি কাউকে কোনো কিছু ছবি ফাইল পাঠাবেন, তখন কি সেটা কি হয়, আপনার গুণগত মানটা ভালো থাকে, ঠিক আছে? অর্থাৎ ছবিটা কিন্তু ফেটে যায় না। বলতেছে যে এখানে কি বলতেছে, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড সমর্থন করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সে স্বচ্ছভাবে তৈরি করে। এটা দেখবেন আমরা বিভিন্ন ধরনের দেখি না, গ্রাফিক ডিজাইনার যারা, হ্যাঁ, বিশেষ করে তারা কিন্তু যখন কোনো একটা ছবি বা ডিজাইন তৈরি করে, তখন তারা কোন ফরম্যাটে এটাকে ডাউনলোড করে, পিএনজি তে। কারণ এই ডাউনলোড ছবিটা কিন্তু তারা তাদের ক্লায়েন্টকে দেয়। হুম। বা হচ্ছে গিয়ে আরো অন্যান্য ইয়েদেরকে দিচ্ছে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদল হয়। এখন আপনি চিন্তা করেন যে 10 বার যদি সেটা হাত বদল হয়, সেই জিনিসটা কি আর অক্ষুণ্ণ থাকে? এই জন্য তারা এইভাবে করে। আবার আপনারা জনপ্রিয় কিছু দেখবেন যে মাধ্যম আছে আমাদের, যেগুলো হচ্ছে যেমন ক্যানভার নাম আপনারা শুনে থাকবেন। ক্যানভা হচ্ছে গিয়ে কি একটা আপনার ভিডিও বা হচ্ছে গিয়ে কি ছবি পিকচার এগুলো তৈরি করার জন্য একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার, খুব ভালো। এই ক্যানভা থেকে যখন আমরা কোনো ধরনের ছবি বা হচ্ছে গিয়ে কি ভিডিও অ্যানিমেশন তৈরি করি, ঠিক আছে, ছবির ক্ষেত্রে বিশেষ করে আপনারা যখন ডাউনলোড দিবেন সেটা পিএনজি, ওরা কিন্তু রেকমেন্ড করে, হ্যাঁ, পিএনজি টাতে ডাউনলোড দিবেন, তাহলে কি হবে আপনার জন্য ভালো। কারণ আপনি একটা লোগো তৈরি করতেছেন, ওয়েব গ্রাফিক্স, হ্যাঁ, বা হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ করতেছেন, তখন কোন ফরম্যাটে আপনি সেটাকে ডাউনলোড দিবেন,
পিএনজি। আর অবশ্যই যেটা সবচেয়ে বেশি মনে রাখবেন, এই জেপিজিই এইগুলার পূর্ণরূপ গুলা ভালো করে পড়বেন। ঠিক আছে, এটা মাস্ট। মানে কোনটার পূর্ণরূপ কি, ধরেন ম্যামও ক্লাসের মধ্যে জিজ্ঞেস করতে পারে যে এগুলা পূর্ণরূপ কি। ঠিক আছে, অবশ্যই শিখতে হবে। এরপর দেখবেন আপনারা অনেক সময় কিন্তু গিফট পাঠান, একজন আরেকজনকে পাঠান, মানে খুব একটু হাস্য টাইপের ইয়ে থাকে। এটার সাথে আপনারা পরিচিত না, গিফট? ওই যে মোশাররফ করিমের কি এসে পড়ে, মানে একটা ইয়ে ডাব খাইতেছে, এরকম একটা ইয়ে ফানি চলে আসতেছে, বা কোনো অ্যানিমেশন টাইপের এমন একটা কিছু। তাহলে গিফট দিয়ে আসলে কি বোঝাচ্ছে? গিফট হচ্ছে কি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এটা দেখবেন এই যে অ্যানিমেটেড ইমেজ সমর্থন করে। ইমেজ কিন্তু সেটা নড়তেছে, অ্যানিমেটেড মানে কি সেটা নড়তেছে। নর্মালি তো আমরা দেখি ইমেজের ক্ষেত্রে কি হয় স্যার বলেন তো, ইমেজটা কি থাকে, স্থির থাকে। কিন্তু এই যে গিফট থাকে সেটা কি থাকে না, স্থির থাকে না। ঠিক আছে, সেটা নাড়াচাড়া করে, যেমন কেউ কোন একটা ভদ্রলোক কেউ একটা হাসতেছে, সেইটা ওইখানে ইমেজ হিসেবে আছে। ঠিক আছে, তারপর বলতেছে যে এখানে কত 256টিরও বেশি কি করা হয় রং, বা আপনি বিভিন্ন ধরনের কি কালার সেগমেন্ট ব্যবহার করতে পারেন। ব্যবহার হচ্ছে ছোট অ্যানিমেশন বা কি আমরা যেটাকে মিমস বলি, যে মিমস টাইপের বলে থাকি, সেটা বলতেছে। ঠিক আছে, বা ইমোজি এই টাইপের কি করা হয়, এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখেন যে 4 নাম্বার এখানে যে সেগমেন্টটা আমরা দেখতেছি, এখানে কি বলতেছে, টিআইএফএফ। এটাকে বলা হচ্ছে কি ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট। এটা হচ্ছে কি উচ্চমানের একটা লসলেস কম্প্রেশন বা মাল্টি লেয়ার সাপোর্ট করে। এগুলা বিশেষ করে আমরা যখন দেখবেন এই যে কোনো প্রিন্টিং করি না, কোনো একটা ধরেন এই যে এই একটা কোনো একটা কাগজ প্রিন্টিং করতেছে, ঠিক আছে, কোনো একটা ছবির ইমেজ, এই প্রিন্টিং এর ক্ষেত্রে আসলে এই ইমেজ ফরম্যাটটাকে কি করে, যারা এই বিষয় নিয়ে কাজ করে তারা ব্যবহার করে থাকে। ঠিক আছে, তারপর স্ক্যানিং বা এখানে বলতেছে যে এই বিষয়টা কি বোঝায়, যে মানে মানটা, কোয়ালিটি বা রেশিওটা কেমন থাকবে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন ওয়েব পি, এইটা হচ্ছে বিশেষ করে আপনারা যদি কোনো ওয়েবসাইটে যান না, ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন এটা এরা বেশি ব্যবহার করে। এগুলো আসলে কেমন, এটা হচ্ছে জেপিজি এবং পিএনজি এর তুলনায় ছোট ফাইল সাইজ থাকে। ঠিক আছে, তারপর বলতেছে যে এদের কম্প্রেশন কি করে, এরকম থাকে, অর্থাৎ লসলেস বা হচ্ছে কি লসি। এটা হচ্ছে কি এক ধরনের আপনার কি বোঝায়, রেশিওরা বুঝায় বা স্ট্যান্ডার্ড মান বুঝায় যে কেমন থাকবে। ঠিক আছে, এদেরকে সমর্থন করে। ব্যবহার কিসের ক্ষেত্রে করা হয়, ওয়েবসাইটের জন্য দ্রুত লোডিং ইমেজ। আপনাদেরকে যদি দেখায় বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেমন আমি এখানে একটা ওয়েবসাইট দেখাই। নামটা কি দেখ, প্রোডাক্টস এর ইমেজ আছে তাই না? এখন ধরেন আমরা একটা ইমেজ ডাউনলোড দিই, ধরেন হচ্ছে এই যে এই প্রোডাক্টটা ডাউনলোড দিই। এখন দেখেন এখানে এক্সটেনশন যেটা তৈরি হয়েছে, কি এক্সটেনশন চলে আসছে, ওয়েবপি। এটা কি এখন তাহলে ইনস্ট্যান্ট একটা উদাহরণ পাইছেন না, যে আসলে ওয়েবপি। ওয়েবসাইট গুলো ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে যে ধরনের পিকচার ফরম্যাট গুলো থাকে সেগুলো কিন্তু কি থাকে, ওয়েবপি তে থাকে। এখন ওয়েবপি তে থেকে আমরা কিভাবে পিএনজি তে নিতে পারবো বা জেপিজি তে নিতে পারবো, সেইটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ধরেন এই ইমেজটাকে, হ্যাঁ, আমি কি করে নিলাম, সেভ করে নিলাম কোনো একটা জায়গায় আপনাদের ক্লাসের, আচ্ছা ডেস্কটপে এটা নাহিনের মধ্যে রাখি, হ্যাঁ, এখানে রেখে এটাকে জাস্ট সেভ করে দিই কোনো একটা কিছু দিন। এটা সেভ হয়েছে কিন্তু কিসে বলেন তো, নাহিনে যে সেভ হয়েছে না, এই যে ইমেজ, মানে এই ইমেজটা আছে কিন্তু এটার ডেস্কটপের মধ্যে নাহিনের মধ্যে আমরা রেখেছি। ওকে, এখন দেখেন এই যে 1 2 3 দিয়ে এটা রাখছি না, এটাকে আপনি ধরেন বড় করেন। ঠিক আছে, এটাকে আমরা ইমেজটাকে, এটাকে ইয়ে করলাম। এখন এই ইমেজটাকে আপনি কপি করবেন, কি করবেন, কপি, ধরেন হচ্ছে এটাকে কপি করলাম। এখন আমাদের এই যে আমরা যে যে প্ল্যাটফর্মে ধরেন এখানে আসলাম, অথবা আমরা যে যদি এই জায়গার মধ্যে সার্চ বারের মধ্যে পেইন্ট লিখে সার্চ করি, কি লিখে সার্চ করি, পেইন্ট নামক একটা সফটওয়্যার আছে, সেখানে যে সার্চ করি, দেন দেখেন আছে না এই যে পেইন্ট, এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে পেইন্টের ইয়াটা আপনি এরকম দেখতে পাবেন, এটার চেহারাটা। হ্যাঁ, এখানে যে আপনি ওই যে কপি করছিলেন যেটা না, ওইটা পেস্ট করে দেন। আবার দরকার হয় আমরা একটু কপি করে নিয়ে আসি এই ইমেজটাকে, এই যে কপি। ঠিক আছে, তারপর কোথায় যাব বলছিলাম, পেইন্টে, ধরেন পেইন্টে যান, যাওয়ার পরে এই কন্ট্রোল ভি দিয়ে পিকচারটা দেন। বুঝতেছেন না? আচ্ছা পেস্ট দিয়ে দিলাম, হয়েছে।
এখন ধরেন আপনি চাইলে এটারে ছোট বড় করতে পারেন, ঠিক আছে, এটারে বা যেরকম আছে সেরকমও রাখতে পারেন। হ্যাঁ, আমরা ওই যে এটাকে আপডেট করে দিই। আচ্ছা, এরকমই ধরেন রাখলাম, কিন্তু ওইটার যে এক্সটেনশন ছিল ওইটা কি ছিল, ওয়েব পি ছিল। এখন ধরেন এটাকে আপনি কি করবেন, সেভ করবেন, ঠিক আছে। তাহলে এটাকে এখান থেকে আমরা চাইলে যদি ক্রস করে দিতে নেই, তখন এই যে সেভ আনসেভ একটা ইয়ে আসতেছে, ডোন্ট সেভ। তাহলে সেভ করে দিলাম, এখন বলতেছে দেখেন কিসে আসছে, PNG আসছে। বুঝতে পারছেন? তাহলে ওটা ছিল কিসে, ওয়েব পিতে, কিন্তু এখন আমরা কিসে করে নিলাম, পিএনজি তে করে নিলাম। আপনারা কিন্তু অনেক সময় কাজ করতে গেলে দেখবেন অনেক এই ছবির ফরম্যাট গুলো এরকম হয় যে আপনার লাগতেছে ওই রকম কিন্তু আপনি পারতেছেন না। বুঝতে পারছেন? আবার এই পিএনজির নিচে যদি আপনি তাকান, দেখেন এখানে কিন্তু আরো এই যে আমরা চাইলে এটাকে গিফট করতে পারবো, জেপিজি করতে পারবো, তারপর হচ্ছে কি করতে পারবো স্যার বলেন তো, এই যে টিপ, তারপর হচ্ছে গিফট, অর্থাৎ এইখানে কিন্তু অপশন গুলো আছে। আপনি যদি চান যে ম্যাডাম এটা রাখবো, তাহলে এই পিকচারটা কিন্তু এটাতে কি হয়ে যাবে, ট্রান্সপোর্ট হয়ে যাবে। একটু কি ক্লিয়ার সবাই? আচ্ছা, স্পেসিতে রাখবো না, আমরা যে এটার মধ্যেই রাখি নাকি নাহিদের মধ্যেই রাখি, ঠিক আছে। তাহলে সহজে কিন্তু আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, অনেক সময় আপনি কাজ করতে গেলে এই বিষয়গুলো অনেক হ্যাসেল করবে আপনাকে, আপনি এক্সটেনশন গুলো চেঞ্জ করতে পারতেছেন না। কিন্তু এভাবে শুধুমাত্র পেইন্টে যে আপনি যে শুধু কি এইটাই চেঞ্জ করতে পারবেন বিষয়টা কিন্তু সেরকম না। আপনি এখানে এই যে রিসাইজ নামক একটা অপশন আছে, আমরা যদি ওই পিকচারটায় যাই, হ্যাঁ, 1 2 3 যেটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমরা ওয়েব পি। এটার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে কত ইন্টু কত, মানে এটা পিক্সেলটা কত বলেন তো স্যার, 400 ইন্টু 400 দেখাচ্ছে। তারপরে এটা কত কেবি বা কত এমবি কত জায়গায় গেইন করেছে, এখানে দেখাচ্ছে 8.76 কেবি। হ্যাঁ, এখন এবং ওইটা কিন্তু আবার আইটেম টাইপ দেখাচ্ছে ওয়েবপি ফাইল না। এখন আপনি চাচ্ছেন যে ম্যাডাম এই পিকচারটাকে আমি 400 ইন্টু 400 দিব না, অনেক সময় অনেকের রিকোয়ারমেন্ট থাকবে আপনার কাছে যে আপনি পিকচারের রেশিওটা রাখবেন 1200 অথবা কত আপনি 600। যেমন আপনি দেখবেন আপনি যখন ফেসবুক ব্যানার তৈরি করেন আর ফেসবুকের জন্য লোগো তৈরি করবেন, দুইটার সাইজ অবশ্যই অবশ্যই কি হবে, ডিফারেন্স হবে। ঠিক আছে, ব্যানারটা কি করে এরকম বড় থাকে, ব্যানার কি থাকে এরকম পুরো বড়, আর লোগোটা কি থাকে ছোট্ট জায়গায় জুড়ে থাকে না। আবার ইউটিউবের থাম্বনেল বানাবেন ওইটার জন্য একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কি থাকে, স্ট্যান্ডার্ড মাপ আছে। আপনি ফেসবুকের লোগো যে কখনো লোগো অ্যাড করতে পারবেন, ফেসবুকের ব্যানার যেটা সেটা কখনো যে ইউটিউবে অ্যাড করতে পারবেন না। কিন্তু এখন কি আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যানার ক্রিয়েট করবেন না, আপনি কি করবেন, রেশিওটা কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন। ব্যানার একটাই বানাবেন কিন্তু সাইজটাকে কি করবেন, রিসাইজ করে দিবেন। এখন রিসাইজ কিভাবে করব, তাহলে আমার এই পিকচারটা কিন্তু আমি দেখতেছি এটা ওয়েব ফাইলে আছে এবং এটা কত 400 ইন্টু 400 পিক্সেলে আছে, তাই তো। এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, দেন হচ্ছে আমরা আবার পেইন্টে গিয়ে ধরেন এই ছবিটাকে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন আসেন এই যে এখান থেকে রিসাইজ, রিসাইজে যাওয়ার আমরা এখান থেকে এটাকে সেট করে দিলাম পিক্সেল, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে কি দিয়ে দিলাম, এখন আপনি এটাকে কি করে দেন, চেঞ্জ করে দেন। মানে এই 400 জায়গায় আপনি কত দিতে পারেন, চাইলে 600 তো দিতে পারেন নাকি, 600 দেন আর ওইটাকে দিলেন কত, 500। হুম, এই যে এটা উঠে দেন, এটা এটা যদি দিয়ে রাখবেন তাহলে হচ্ছে গিয়ে ইয়া হবে না, ঠিক আছে, অটো হয়ে যাবে। তাহলে এখন এই যে ওকে দেন, এখন দেখেন কেমন হয়ে গেছে। বুঝতে পারছেন? অর্থাৎ রিসাইজ করতে পারবেন এখান থেকে। আবার আপনি চাইলে ক্রপ করতে পারবেন, ঠিক আছে। আবার এইটার ব্যাকগ্রাউন্ডের কত ইমেজের জায়গা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করতে পারবো। পেইন্ট সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো। তবে এখন পিকচার ইমেজের যে এক্সটেনশন চেঞ্জের যে বিষয়টা, এইটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। তাহলে আপনি কিন্তু ইজি ওয়েতে করতে পারবেন এক্সটেনশন গুলা চেঞ্জ, ঠিক আছে। ওয়েবপি থেকে আমরা কিসে নিতে পারবো, পিএনজি, জেপিজি, গিফ, ঠিক আছে, টিআইএফএফ, যেগুলা যে ইয়াগুলো আছে সবগুলাতে করা যাবে। ওকে, এই পর্যন্ত যতটুকু দেখছেন এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত। আর নিচের গুলো যেগুলো সেগুলো যে ব্যবহার হয় না বিষয়টা এরকম না, তাইলে বলবেন যে ম্যাডাম ব্যবহার হয় না, বিষয়টা এরকম না কিন্তু। আচ্ছা, তাহলে নিচের দিকে যাই দেখি কি আছে। দেখবেন যে অনেক সময় এসভিজি থাকে, এটার মানে কি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। যেমন আমরা ত্রিমাত্রিক অনেক ধরনের ছবি দেখি, ত্রিমাত্রিক বলতে দেখবেন যে কেমন, মানে হচ্ছে এটা ত্রিমাত্রিক মানে তিন কোনা, বিষয়টা এরকম না। মানে হচ্ছে কি কি ছবিগুলো হচ্ছে কেমন অ্যানিমেশন টাইপের ইয়ে করে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে নড়তেছে ইয়ে করতেছে, 3D। ত্রিমাত্রিক বলতে আমি 3D পিকচার বোঝাচ্ছি।
3D ইমেজ দেখি না, বা 3D যেমন এমনি ঘুরাইতেছেন সেটা ঘুরতেছে, আবার ও যে পাশ থেকে দেখতেছেন ওরে একই রকম মনে হচ্ছে। আর এটার আরেকটা উদাহরণ যদি বলি, অনেক সময় দেখবেন আমাদের এক ধরনের পাওয়া যায়, কুশন বালিশ পাওয়া যায়, বা আমাদের অনেক ছেলেদের মেয়েদের টি শার্টের মধ্যে একদম থাকে, এদিক দিয়ে অনেকগুলো পুঁতি বা কাজ করা থেকে, এটাকে যখন আপনি এভাবে টাচ করবেন কারো ইমেজ ভেসে উঠতেছে, বা কারো 3D বলতে ওই টাইপের বুঝাচ্ছি, আপনি যেইভাবে অ্যাঙ্গেল করে ধরবেন অর্থাৎ অ্যাঙ্গেলে এটা রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার ভেক্টর ভিত্তিক, জুম করলে কোয়ালিটি কি হয় না, নষ্ট হয় না। এটার ফরম্যাটটা সবসময় যে এক্সএমএল, এই ফরম্যাটেই কি করতে হয়, ব্যবহার করতে হয়। এবং এটা ওয়েব ডিজাইন, আইকন, লোগো এই ক্ষেত্রে কি করা হয়, বেশি ব্যবহার করা হয়। আর পিডিএফ এর কথাটা তো আমরা সবাই জানি, তাই না? পিডিএফ হচ্ছে কি একটা পিকচার ফরম্যাটের মধ্যে। এতদিন আপনাদেরকে শুধু বলছি পিডিএফ পিডিএফ করেন, এখন কোশ্চেন যদি আসে যে পিডিএফ হচ্ছে কি কোন ফরম্যাটের, পিডিএফ কিন্তু ভিডিও ফরম্যাটের না, এটা ইমেজ ফরম্যাটের একটা অংশ। বুঝতে পেরেছেন? এটা কি ফরম্যাটের অংশ? ইমেজ ফরম্যাটের অংশ। তাহলে এটা তো আমরা জানি, পিডিএফ এর পূর্ণরূপটা একবারে মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলা কি আসে পরীক্ষায়। তাহলে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, তাহলে দেখেন এটা কি ডকুমেন্ট ও ইমেজ সংযুক্ত করা যায়। যেমন আমরা দেখেছি না ওয়ার্ড প্রসেসর, যেমন এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাই তো একটা কি বলেন তো, এমএস ওয়ার্ডের একটা ইয়েতে দেখাচ্ছি না, ডকুমেন্টে দেখাচ্ছি না। তার মানে এই ডকুমেন্টটাকে আমরা চাইলে কি করতে পারি স্যার, পিডিএফ করতে পারি। যখন পিডিএফ কোনো ভিউয়ার দেখে, মানে এটা যখন কাউকে পাঠানো হয়, তখন কিন্তু ওই ফরম্যাটে, সেই ইমেজ ফরম্যাট, অর্থাৎ সেখানে 10টা পেজ থাকতে পারে, 11টা থাকতে পারে, 20টা থাকতে পারে, কিন্তু সে কিন্তু 1 2 3 করে পিকচার বাই পিকচার দেখে। একটু কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, এরপরে দেখেন পিডিএফ ফরম্যাটের পরে আমরা এখানে দেখতেছি কি যে বৈশিষ্ট্য, এরপর হচ্ছে কি বিএমপি পি, এটা হচ্ছে কি বিটম্যাপ ইমেজ। এটা হচ্ছে কি আনকম্প্রেস থাকে, অর্থাৎ ফাইলের সাইজ গুলো অত্যাধিক পরিমাণ কি হয়, বেশি বা বড় হয়, আর উন্নত মানের ইমেজ সংরক্ষণ করে। আর এই ব্যবহার প্রিন্টিং বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যদি আমরা বলে থাকি, এটা আসলে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে আনপ্রসেসড ইমেজ, যেটা সংরক্ষণ করে উচ্চমানের এডিটিং, যেগুলো যে প্রফেশনাল দেখবেন না যে ভিডিওগ্রাফি করে, তারপর হচ্ছে কি ফটোগ্রাফি করে থাকে, বিভিন্ন ওয়েডিং হোক বা বিভিন্ন ধরনের সিনেমেটোগ্রাফি করে থাকে, তারা কিন্তু এইভাবে করে থাকে। যেমন যে প্রফেশনাল ফটোগ্রাফি, ডিএসএলআর ক্যামেরা যেগুলো আমরা দেখি, ওগুলার যে ফরম্যাটটা থাকে ওইটার মধ্যে কি ব্যবহার করে থাকে, এই রটা ব্যবহার করে থাকে। বুঝতে পেরেছি? আরেকটা সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি ইপিএস। ঠিক আছে, এটা কি ভেক্টর বিটম্যাপ কি করতেছে, ইমেজ সংরক্ষণ করে। কিসের কাজে ব্যবহার করা হয়, লোগো অথবা ভেক্টর ভেক্টর ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হচ্ছে এই যে পিএসডি যেটা, এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ফটোশপ এই যে লাস্টে যেগুলো দেখতেছেন না, এগুলো সবগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের সাথে কি রিলেটেড। আমরা হয়তো পিএনজি, জেপিজি, তারপর হচ্ছে কি পিডিএফ, গিফ, টিফ এগুলোর সাথে খুব পরিচিত, কিন্তু গ্রাফিক ডিজাইনার যারা, তারা কিন্তু এই ফরম্যাট গুলাকে কি করে ব্যবহার করে থাকে। এরপর দেখেন এই যে এটা শুধুমাত্র অ্যাডোবি ফটোশপের মধ্যেই কি এই যে পিএইচডি ফরম্যাট, যেটা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তারা হচ্ছে ফটোশপ নিয়ে কাজ করে। আপনারা জানেন হয়তো গ্রাফিক ডিজাইনের দুইটা পার্ট, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। ঠিক আছে, এই ফটোশপের ক্ষেত্রে কিন্তু তারা সব ধরনের ফাইল ফরম্যাট বা পিকচারের ফরম্যাট গুলো এইভাবে করে। আর সংক্ষেপে যদি বলেন তাহলে প্রত্যেকটাকে সংক্ষেপে বলছে, জেপিজি ফাইলটা কি থাকে, ফটোগ্রাফির জন্য ছোট থাকে। পিএনজিটা কি থাকে, স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড, আর এটা লোগোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। গিফ কেন ব্যবহার করা হচ্ছে, অ্যানিমেশনের জন্য। টিফ কেন ব্যবহার করা হয়, প্রিন্টিং বা স্ক্যানিং এর জন্য। আর ওয়েবপি কেন ব্যবহার করা হয়, ওয়েবসাইট দ্রুত লোড করার জন্য। তারপর ভেক্টর ইমেজের জন্য কি ব্যবহার করবো আমরা, এসভিজি। পিডিএফ বা ডকুমেন্ট ফরম্যাটের জন্য কি ব্যবহার করবেন, পিডিএফ। আর হচ্ছে কি আনকম্প্রেসড ইমেজের জন্য কি ব্যবহার করব, বিএমপি। কেন ব্যবহার করা হয় বলুন তো, ডিএসএলআর ক্যামেরার ছবির জন্য। একটু কি ক্লিয়ার? হুম। এখন বলেন এগুলা কি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? ভিডিও, যে আমরা সবাই এটার সাথে অনেক বেশি কি পরিচিত। নাম কি বলেন তো, ভিডিও ফরম্যাটে সবচেয়ে বড় যেটা বহুল ব্যবহৃত হয় সেটা হচ্ছে এমপি4। এমপি4টা কি করতেছে, দেখেন এটা সর্বাধিক ব্যবহৃত ভিডিও ফরম্যাট, উচ্চমানের কম্প্রেশন হারে কি করে, ভালো মান বজায় রাখে। এটা আসলে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউটিউব, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, তারপর মোবাইল ডিভাইস বা স্ট্রিমিং এর ক্ষেত্রে। যেমন আপনি দেখবেন, আপনি যখন কি ব্যবহার করে থাকেন, ফোনে একটা ছবি, আমরা একটা ভিডিও তৈরি করছি ধরেন ফোনে, আপনি ক্লাসরুমটারে কি করলেন, একটা ভিডিও করলেন, যখন আপনি কাউকে পাঠাবেন, তখন ওই ভিডিওটার যে এক্সটেনশনটা থাকে সেটা কিসে থাকে, এমপি4 থাকে। আবার এখানে দেখেন এভিআই যেটা থাকে, ঠিক আছে, অডিও ভিডিও কি
ইন্টারলিভ, এটা দিয়ে আসলে কি বোঝায়? আনকম্প্রেস বা লসলেস ফরম্যাট, ফাইল সাইজ অনেক কি হয়ে থাকে, এই যে লসলেস ফরম্যাটটা স্যার যেটা বোঝাচ্ছে না, এটা ফাইলটাকে আসলে রিপ্রেজেন্ট করে, যে ম্যাম যেটা বলছিলাম রেশিও, মানে ছোট হবে নাকি বড় হয়, ঠিক আছে ফাইল সাইজটা। তাহলে এই ধরনের যে এভিআই যেগুলো, সেগুলোর ফাইল সাইজটা কি হয়ে থাকে, বড় হয়ে থাকে। এগুলা কি করে, উচ্চ মানের কি করে ভিডিও সংরক্ষণ করে। যেমন ধরেন আমরা আগের দিনে যে ছবিগুলো তৈরি করতো না, ছবি মানে হচ্ছে কি, মুভিগুলো যেগুলো করতো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কি, বা এগুলোর এডিটিং এর ক্ষেত্রে এই ফরম্যাটটাকে তারা কি করতো, ব্যবহার করতো। এখন এগুলো কিন্তু আসে যে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে, হ্যাঁ, ভিডিও ফরম্যাট করার জন্য কোন ফরম্যাট, নিচের কোন ফরম্যাটটি ব্যবহৃত হয়, তখন কি দিবেন? এবিএস। মনে থাকবে নাকি থাকবে না? আচ্ছা, এখন দেখেন আরেকটা হচ্ছে এম কে ভি, নাকি 3 নাম্বারটা কি দেখতেছি আমরা, এম কে ভি, এটা দিয়ে আসলে কি বোঝায়? হ্যাঁ, এইটা কি বলতেছে, একাধিক অডিও ট্র্যাক ও সাবটাইটেল সংরক্ষণ করতে পারে। ওপেন সোর্স এর এটা একটা ফ্রি ফরম্যাট। এটা কেন ব্যবহার করা হয়? হাই ডেফিনেশন বা এইচডি মুভি যেগুলো আমরা দেখি না, ওগুলো অর্থাৎ ট্রিম করে কোন একটা পার্ট, কোন ভিডিও পার্ট গুলোকে ট্রিম করে কি করে, মানে স্পিড করে এগুলোকে একসাথে অ্যাড করে। ঠিক আছে, যেমন আমরা বিভিন্ন ধরনের দেখবেন যে এইচডি মুভিগুলো যেগুলো দেখি, এইচডি কোয়ালিটি থাকে, ওগুলোর ফরম্যাট কিন্তু ওরা কি করে থাকে দেখবেন, এমকেবি ফরম্যাটে করে থাকে। এখন আসেন আরেকটা ফরম্যাট যেটা ব্যবহৃত হয়, সেটা দেখবেন হচ্ছে মব। ঠিক আছে, এই যে অ্যাপেল কুইক টাইপ মুভি, অনেক সময় এইটা হচ্ছে গিয়ে কেন ব্যবহার করা হয় দেখবেন, যে আমরা যখন আইফোন ইউজ করি না, আইফোন দিয়ে আপনি ধরেন ক্যাপকাট থেকে একটা ভিডিও, নর্মাল আমার ফোন আর হচ্ছে গিয়ে একটা আইফোনের মধ্যে তফাৎটা কি বুঝাই, ধর আমি কোনো ইনশর্ট, এটা একটা ভিডিও কি এডিটিং অ্যাপ, তারপর হচ্ছে ক্যাপকাট, এটা একটা ভিডিও এডিটিং অ্যাপ, হ্যাঁ। এখন আপনি যখন আপনার নর্মাল ফোন থেকে ভিডিওটাকে কি করবেন, ডাউনলোড করবেন, তখন কি হবে জানেন, সেই ভিডিওটা ডাউনলোড হবে MP4 ফরম্যাটে। কি ফরম্যাটে হবে? MP4। কিন্তু যদি আপনি অ্যাপেলের কোনো কি ডিভাইস থেকে করেন, বা হচ্ছে গিয়ে কি ধরেন যে আইফোন থেকে ইয়ে করতেছেন, ভিডিও ফরম্যাট করেন, তখন ওই ভিডিওটা ডাউনলোড হলে না, সেটা MP4-এ হয় না। কারণ ওই যে অ্যাপেলের নিজস্ব অ্যালগোরিদম, এই যে মডটা যেটা, সেটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাপেল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। একটু কি বুঝতে পেরেছি? এই যে এখানে অর্থাৎ অ্যাপেল কুইক টাইম মুভি, এটার ক্ষেত্রে এই যে অ্যাপেলের কুইক টাইম প্লেয়ার ও কি ম্যাক ওএস এর জন্য এটা কি অপটিমাইজড করা, উচ্চমানের ভিডিও অডিও সংরক্ষণ করতে পারে। বলতে সেটার ব্যবহার কোথায়, ম্যাক ও আইফোন ভিডিও ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটু বলি, একটা বেস কনভার্ট করাটা খুব সময় সাপেক্ষ। এই মকটাকে যদি আপনি MP4-এ নিতে চান, অনেক সময়ের দরকার হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা যেগুলা, এই যে আরেকটা দেখতেছি দেখেন, WMV, এটা হচ্ছে কি উইন্ডোজ মিডিয়া ভিডিও। যেমন এই যে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে দেখবেন মিডিয়া এক্সপ্লোরারের মধ্যে থাকে, আপনারা যখন কোনো ভিডিও দেখে থাকেন, ঠিক আছে, এটা যদি আমাদের কম্পিউটার রিলেটেড থাকে, ধরুন আমার এখানে একটা ভিডিও আছে আমার পিসিতে, ফাইল এক্সপ্লোরারের মধ্যে কোনো একটা ফোল্ডারের মধ্যে, সেই ভিডিও যখন আপনারা ওপেন করেন, তখন যদি ওপেন উইথ বাটন ওইখানে ক্লিক করেন, দেখবেন যে মিডিয়া প্লেয়ার নামক একটা অপশন আসে, তাই না? আমরা কিন্তু ওইখান থেকে ভিডিও দেখি। তাহলে উইন্ডোজ এর সাথে রিলেটেড ভিডিও ফরম্যাট কোনটা বলেন তো? WMV। এটাকে বলে উইন্ডোজ মিডিয়া ভিডিও। উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য এটা উন্নত, কম সাইজে ভালো মানের ভিডিও সংরক্ষণ করে। বলতেছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা ইমেইলে এই ভিডিও কি করা যায়, পাঠানো যায়। ঠিক আছে, আজকে কিন্তু আমরা ইমেইলটাও দেখবো। হুম, এখন দেখেন 6 নম্বরে কি আছে আপনার, FLV, এটার বলা হয় ফ্ল্যাশ ভিডিও ফরম্যাট। অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার দ্বারা কি এটা সমর্থিত। এটি ছোট ফাইল সাইজ, কিন্তু বর্তমানে কি পুরনো প্রযুক্তি, এটা এখন ওরকম ব্যবহৃত হয় না। পুরনো ওয়েবসাইটে কি ভিডিও ফ্ল্যাশ অ্যানিমেশন, এটা ওই যে অনেক ধরনের দেখবেন যে ট্রানজিশন মনে হয় এই যে চলে যেতেছে আবার আসতেছে, এই টাইপের আমরা এডিট করি না, ওই টাইপের একটা কিছুটা। আরেকটা কি বলতেছে, ওয়েব এম, এই যে দেখেন এখানে 7 নাম্বার যেটা দিয়ে ওপেন সোর্স, ছোট ফাইল সাইজ, দ্রুত লোডিং হয়ে যায়। HTML ভিডিও স্ট্রিমিং জন্য এটা কি করা হয়, ব্যবহৃত হয়। এবং ইউটিউব, বর্তমানে যে ইউটিউব বা ওয়েব ব্রাউজারে আমরা ভিডিও গুলো দেখি, ম্যাক্সিমাম কিন্তু ওয়েব এমে থাকে। যেমন ম্যাম কিন্তু একটা পিকচার দেখিয়েছিলাম না আপনাদেরকে ওয়েবসাইট থেকে, ওইটার পেছনে কিন্তু লেখা ছিল ওয়েব পি, আর এখানে কি লেখা আছে, ওয়েব এম। তার মানে ওয়েবসাইটের সাথে পি যদি থাকে, ওয়েব পি, তার মানে ওটা পিকচার ফরম্যাট। আর যদি ওয়েব এম থাকে, তার মানে সেটা হচ্ছে কি আপনার ভিডিও ফরম্যাট, কিন্তু সেটা ওয়েবসাইটের সাথে কি কানেক্টেড, অর্থাৎ ওয়েবের সাথে। এবং এই ভিডিও গুলা জানেন যে কোনো জায়গায় আপনার কি হয়, বড় বড় যে প্রজেক্ট, ধরেন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে, স্ট্রিমিং এর ক্ষেত্রে, এগুলা ব্যবহার করা কি বহুল ব্যবহৃত হয়।
ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে দেখেন বা যারা হচ্ছে বড় ভিডিও অ্যানিমেশনের কাজ করে থাকে, তারা কিন্তু এরকম করে থাকে ইউটিউবাররা এই ভিডিওগুলোকে। 8 নম্বর যেটা আমরা বলতেছি সেটার নাম হচ্ছে কি 3GP, অর্থাৎ থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট। মোবাইলে ডিভাইসের জন্য একটা হালকা ফরম্যাট, এটার রেজুলেশন কি থাকে আপনার খুব কম থাকে। তবে পুরোনো মোবাইল ফোনে এটা একটা ভিডিও ফরম্যাট ছিল, বর্তমানে তো আমরা অলরেডি ব্যবহার করি কি বলেন তো, MP4ই ব্যবহার করতেছি, তাই না? আচ্ছা, এরপর দেখেন আরেকটা হচ্ছে কি কি মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। এটা হচ্ছে কি টেলিভিশন সম্প্রচার যে ভিডিওগুলো হয়, ঠিক আছে, টেলিভিশনের মধ্যে দেখেন না, বিটিভি বা হচ্ছে গিয়ে খবর, বিভিন্ন ধরনের চ্যানেল থাকতে পারে, তারা হচ্ছে এগুলো কি করে থাকে, এই ফরম্যাটটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। তো এরপর আবার যেটা দেখতেছি যে HEVC, এটা হচ্ছে কি হাই এফিসিয়েন্সি ভিডিও ফরম্যাট বা কোডিং। এটা হচ্ছে কি কোডিং এর ক্ষেত্রে, স্ট্রিমিং বা উচ্চমানের ভিডিও সংরক্ষণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তারপর AV1 একটা দেখেছিলাম, কিন্তু AVI আরেকটা এখানে কি দেখছি AV1। এটা হচ্ছে গিয়ে কি ইউটিউব নেটফ্লিক্স, আমরা বর্তমানে নেটফ্লিক্স গুলো যেগুলো দেখি বা ইউটিউব ভিডিও দেখি, ব্রাউজার স্ট্রিমিং দেখি, এগুলো সবগুলা কিন্তু কোন ফরম্যাটে করা হয়, AVI। যার কারণে দেখবেন ওগুলো কি থাকে, পেইড থাকে। পেজ থাকে নাকি আনপেড, আপনি ইউটিউবে যে কোনো একটা শর্ট ফিল্ম দেখেন বা ইয়া দেখেন, সেগুলোর জন্য আপনার পেজ করতে হয় না, তাই না? কিন্তু আপনি যদি নেটফ্লিক্সে দেখেন, হ্যাঁ নেটফ্লিক্সে দেখেন বা হচ্ছে ওদের কিন্তু নিজস্ব ইয়া থাকে, আলাদা ধরনের ওয়েবসাইট থেকে, ওইখান থেকে যদি দেখতে চান প্রিমিয়াম আপনাদেরকে সাবস্ক্রিপশন কিনতে হয়। কেন কিনতে হয়? কারণ ওদের ভিডিও কোয়ালিটি বা এক্সটেনশন যেগুলো থাকে, এইটার জন্য আলাদা বড় বিভিন্ন ধরনের সফটওয়্যার তারা ব্যবহার করে। ওইটার টাকাটা তো অ্যাটলিস্ট উসুল করতে হবে নাকি? আর আপনাদের যদি, ওরা যদি অ্যানিমেশন করতে, ভিডিও ইয়ে করতে যদি খরচ হয় অনেক হিউজ পরিমাণ ব্যালেন্স, আপনাকে ফ্রিতে সে দিবে না। এই জন্য কিন্তু এটা নেটফ্লিক্স, তারপর হচ্ছে ইউটিউব ব্রাউজার স্ট্রিমিং এর ক্ষেত্রে এগুলো কি করতে হয়, তারা AVI ফরম্যাটটা কি করে ব্যবহার করে, এবং এটা খুবই উচ্চমানের, মানে খুব উচ্চমানের স্ট্রিমিং ভিডিও হয়। এখন দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখছিলাম, ঠিক আছে, সেগুলো এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সংক্ষেপে কি করা আছে, দেওয়া আছে প্রত্যেকটার কাজ কি। কারণ আপনারা যেগুলা করবেন সেটা হচ্ছে যে, হয় আপনি এই বৈশিষ্ট্যগুলো সবগুলো মুখস্থ করতে পারবেন না, এটা সম্ভব না, ঠিক আছে। কিন্তু আপনি এই যে এই ছোট মানে কোনটা কি কাজ করতেছে, কোনটার কাজ কি, এগুলো কি করবেন, সুন্দর করে দেখবেন, ঠিক আছে। এবং নেক্সট ক্লাসে আমি ধরবো বা বলবো যে বলেন কোনটার কাজ কি।